আপনি কি নিরামিষাশী, ভেজিটেরিয়ান? তাহলে কিন্তু আপনাকে শুধু ডাল আর পনিরের উপর নির্ভর করলে চলবে না। কারণ ডাল আর পনির যদিও একটা ভালো খাবার, কিন্তু সেটাতে কিন্তু সব প্রোটিনের যোগান দেয় না। আর রিসেন্টলি একটা সমীক্ষায় দেখা গেছে ইন্ডিয়ানসদের মধ্যে 80% কিন্তু প্রোটিন ডেফিশিয়েন্ট। তো আজ আমরা আলোচনা করব, আমরা যদি স্পেশালি ভেজিটেরিয়ান হই, ডাল আর পনিরের বাইরে আমরা কি কি আবার খাবার দাবার খেতে পারি যেটা থেকে আমাদের প্রোটিনের ঘাটতি আমরা পূরণ করতে পারি। তো আমাদের পেশেন্ট মিসেস রূপা, 35 ইয়ার ওল্ড, উনি ভেজিটেরিয়ান অ্যান্ড উনি প্রাউডলি বলেন যে উনি ভেজিটেরিয়ান অ্যান্ড উনি হেলদি খাবার খান। উনি বলেন যে উনি ডাল, ভাত, রুটি, পনির, সবজি, সোয়াবিন এগুলো খাচ্ছেন অ্যান্ড এই খাবার ওনার জন্য হেলদি, ওনার লাইট ফিল হয়। কিন্তু যখন আমরা ওনাকে এক্সামিনে করলাম বা ওনার ব্লাড টেস্ট দেখলাম, দেখা গেল যে ওনার হালকা এনিমিয়া আছে। উনি এটাও বললেন যে যখনই দিন সন্ধ্যাবেলার দিকে উনি ফিল করছেন যে একটু উইকনেস লাগে, ওনার ওজন একটু বাড়ছে আগের তুলনায় অ্যান্ড সামান্য একটু বেলি ফেটা হচ্ছে, তার সঙ্গে ওনার স্কিনের একটু সমস্যা দেখা দিচ্ছে, স্কিন লুকস ডাল অ্যান্ড ওনার শি ইজ কমপ্লেনিং অফ হেয়ার ফল অলসো। তো এই যে সমস্যাগুলো বেসিক্যালি ইন্ডিকেট করছে প্রোটিন ডেফিসিয়েন্সি। তো এই প্রোটিন ডেফিসিয়েন্সি যে শুধু আমাদের পেশেন্টের আছে সেটা না, মেজরিটি অফ ইন্ডিয়ানসদের কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। তো আপনার যদি এক্সেসিভ টায়ার্ডনেস লাগে বা বারবার যদি খিদে পায় বা মেমোরি বা কনসেন্ট্রেশন না থাকে, আপনার ওজন যদি নিয়ন্ত্রিত থাকছে না, বা আপনার যদি বেলি ফ্যাট হচ্ছে, বা আপনার যদি বারংবার ইনফেকশন হচ্ছে, বা আপনার স্কিন বা নেল বা হেয়ার গ্রোথ হচ্ছে না, স্কিন ডাল লাগছে বা হেয়ার ফল হচ্ছে, তাহলে কিন্তু এটা এইজিংয়ের সমস্যা না, হয়তোবা আপনার ডায়েট প্রোটিন ডেফিশিয়েন্ট। অ্যান্ড শুধু এটা আমাদের পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য না, মেজরিটি অফ ইন্ডিয়ানসের ক্ষেত্রে প্রযোজ্য। তো তার জন্য স্পেশালি যদি আপনি ভেজিটেরিয়ান হন, তাহলে আপনাকে ডাল আর পনিরের বাইরেও আপনাকে প্রোটিন সোর্সের প্রতি নজর রাখতে হবে। কারণ ডাল আর পনির ভালো খাবার, কিন্তু সেটাতে কিন্তু এক্স্যাক্টলি যতটুকু আমাদের প্রোটিন দরকার সেটার যোগান দেয় না। তো ডালের সঙ্গে কি সমস্যা? ডালের সঙ্গে যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে ডালের যা প্রোটিন আছে সেটা অ্যাডিকুয়েট না। 1 কাপ ডাল, কুকড ডালে অ্যারাউন্ড 6 to 7 গ্রাম প্রোটিন আছে। তো সাধারণত আমরা 1 বাটি, ম্যাক্সিমাম 2 বাটি ডাল নিই, 2 বাটিও আমরা ইউজুয়ালি নিই না। তো তাহলে আমাদের কিন্তু ডাল থেকে যেটা প্রোটিন আসছে পার ডে সেটা হচ্ছে 10 to 14 গ্রাম। ডেইলি আমাদের প্রোটিনের দরকার হয় 60 to অলমোস্ট 100 গ্রাম পার ডে। ডিপেন্ড করছে সেটা অবশ্য আমাদের বডি ওয়েট কত আছে, আমরা কতটুকু এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম করছি বা অন্যান্য জিনিসের উপর। কিন্তু অন অ্যান অ্যাভারেজ বলা যায় 60 to 100 গ্রামস অফ প্রোটিন আমাদের শরীরে দরকার হয় পার ডে অন অ্যান অ্যাভারেজ। ডাল থেকে 10 to 14 গ্রামের বেশি আসে না। নিশ্চয়ই আপনি 10 থেকে 12 কাপ ডাল খেতে পারবেন না আপনার এডিকুয়েট প্রোটিন নিতে গেলে, কারণ সেটা সম্ভব না। তো ডালের মধ্যে প্রোটিন যেটা আছে সেটা কোয়ান্টিটি অনেকটাই কম, সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যেটা ডালের সঙ্গে, সেটা ডালের যে প্রোটিন, সেই প্রোটিনটা কমপ্লিট প্রোটিন না। মানে এটার যে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল, সেই অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলটা যত ননভেজ প্রোটিনের মধ্যে যেমন আছে কমপ্লিট প্রোটিন, এটা কিন্তু ইনকমপ্লিট প্রোটিন ডালের প্রোটিনটা। তার মানে হচ্ছে কোয়ালিটিটা ততটুকু ভালো না ডালের যে প্রোটিন আছে সেটাতে। তো একটা তো কোয়ান্টিটির প্রবলেম আছে ডালের সঙ্গে, ডালের মধ্যে ততটুকু কোয়ান্টিটির প্রোটিন থাকে না। আর সেকেন্ড, ডালের যে কোয়ালিটি আছে প্রোটিনে সেটাও কিন্তু একটু ইনফিরিয়র কোয়ালিটি প্রোটিন। দুটোতেই প্রবলেম আছে, বোথ কোয়ান্টিটি অ্যাজ ওয়েল এস কোয়ালিটি ডালের সঙ্গে। সেকেন্ড যেটা ভেজিটেরিয়ান প্রোটিনের উৎস, পনির। পনির ভালো প্রোটিনের উৎস। 100 গ্রাম পনিরে অলমোস্ট 18 গ্রাম অফ প্রোটিন থাকে। তো সাধারণত আমরা ডেইলি পনির খাই না, আর খেলেও আমরা প্রোটিন 50 to 60 গ্রামের বেশি খাই না। তার মানে প্রোটিন থেকে, পনির থেকে যেটা আমরা প্রোটিন পাচ্ছি সেটা কখনোই 10 to 12 গ্রামের বেশি থাকে না মোস্ট অফ দ্য টাইম। তো ডাল বা পনিরের উপর যদি আপনি নির্ভরশীল হন আপনার প্রোটিন যোগানের জন্য, তাহলে কিন্তু সেটা গ্রসলি ইনএডিকুয়েট হয়ে যাবে আপনার প্রোটিনের ক্ষেত্রে। তার মানে আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি হতে বাধ্য, যেটা ইউজুয়ালি সব ইন্ডিয়ানসদের আছে। আর প্রোটিন ডেফিসিয়েন্সির কী কী সমস্যা আছে সেটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। তো
তার জন্য যদি আপনি ডাল আর প্রোটিনের উপর শুধু নির্ভরশীল হচ্ছেন, স্পেশালি যদি আপনি ভেজিটেরিয়ান হন, তাহলে কিন্তু আপনার গ্যারেন্টেড প্রোটিন ডেফিসিয়েন্সি হবে। তো তার জন্য ডাল আর পনিরের বাইরেও আমাদের দেখতে হবে যে কি কি খাবার দাবারে প্রোটিন আপনি নিতে পারেন, যেটা থেকে আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি হবে না। তো আমাদের পেশেন্টের যখন আমরা দেখলাম উনি ডায়েটে কী নিচ্ছেন, বেসিক্যালি উনি ডায়েটে প্রিডমিনেন্টলি রুটি, ভাত, ডাল, সবজি, পনির এগুলো নিচ্ছেন। তো সেটা থেকে ওনার প্রোটিনের যোগান হয় না, প্রোটিনের ঘাটতি হয়। তো তার জন্য আমি ওনাকে বললাম যে আপনি খাবার দাবারে এই কয়েকটা জিনিস ইনক্লুড করুন, যেটা প্রোটিন আপনাকে খাবার দাবারে দেবে, সেটা থেকে আপনার প্রোটিনের ডেফিসিয়েন্সি, যেটা ঘাটতি যেটা আছে, সেটা পূরণ হবে। আসুন দেখিনি সেই হিডেন ফুড সোর্সেস কী কী, যেটাতে প্রোটিন প্রচুর পরিমাণে আছে। তার মধ্যে সর্বোত্তম যেটা সবচেয়ে প্রথমে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে সোয়া চাংস। সোয়া চাংস 100 গ্রাম সোয়া চাংসে 50 to 52 গ্রামস অফ প্রোটিন আছে যদি আনকুকড হয়। কুকড হলে 100 গ্রাম সোয়া চাংসে অলমোস্ট লাইক 30 গ্রাম অফ প্রোটিন আছে, অ্যান্ড ইজ এ গুড কোয়ালিটি প্রোটিন। তো এই প্রোটিন নিলে আপনার যে প্রোটিনের ঘাটতি, সেই প্রোটিনের ঘাটতি মেটাতে অনেকটাই সেটা সাহায্য করবে সোয়া চাং। তো সোয়া চাং বা সোয়া বড়ি আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। আপনি অ্যাজ এ কারি হিসেবে ব্যবহার করতে পারেন, বা আপনি সেটা পোলাও হিসেবে ব্যবহার করতে পারেন। তেমনই আপনি টোফু ব্যবহার করতে পারেন। টোফু ইজ এ গুড সোর্স অফ প্রোটিন। 100 গ্রাম অফ টোফুতে 18 to 20 গ্রামস অফ প্রোটিন আছে। সেটা ডায়াবেটিক্সদের জন্য ভালো, এবং আপনাকে ওয়েট লস করতে সেটা সাহায্য করছে। তো টোফু আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। কারিতে ব্যবহার করতে পারেন, আপনি অন্যান্য সবজিতে ব্যবহার করতে পারেন, বা ফ্রাইড রাইসে ব্যবহার করতে পারেন। বিভিন্নভাবে আপনি টোফু ব্যবহার করতে পারেন। তেমনই কিছু কিছু সাপ্লিমেন্ট আপনি ব্যবহার করতে পারেন, যেটাতে প্রোটিন প্রচুর পরিমাণে আছে। তার মধ্যে একটা হচ্ছে স্পিরুলিনা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে নিউট্রিশনাল ইস্ট। স্পিরুলিনাকে বলা হয় ইজ এ প্রোটিন পাওয়ার হাউস। এটাতে প্রচুর পরিমাণের প্রোটিন আছে। ডেইলি 1 to 2 টিস্পুন যদি আপনি নিতে পারেন স্পিরুলিনা, তাহলে কিন্তু সেটা আপনার প্রোটিন সাপ্লিমেন্টকে অনেকটাই বুস্ট করবে। তার সঙ্গে আপনি নিউট্রিশনাল ইস্টও নিতে পারেন। নিউট্রিশনাল ইস্টও আপনি 1 to 2 টিস্পুন নিতে পারেন। সেটা যে কোনো কিছুতে নিতে পারেন। আপনি ডালের সঙ্গে সেটা মিক্স করতে পারেন, বা আপনি সবজির সঙ্গে মিক্স করতে পারেন, বা আপনি বিভিন্ন রায়তা বা অন্য স্যুপের সঙ্গে আপনি মিক্স করতে পারেন। তো স্পিরুলিনা বা নিউট্রিশনাল ইস্ট আপনি প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, যেটাতে আপনার প্রোটিনের ঘাটতি সেটা পূরণ করতে সাহায্য করবে। এমনই কিছু কিছু আপনি সিডস ব্যবহার করতে পারেন। সিডসগুলো দেখতে ছোট, কিন্তু সেগুলো নিউট্রিশনাল পাওয়ার হাউস। দে আর প্যাকড উইথ প্রোটিন, স্পেশালি 3টি সিডস: চিয়া সিডস, হ্যাম্প সিডস অ্যান্ড পাম্পকিন সিডস। তো এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। অলমোস্ট লাইক চিয়া সিডস, হ্যাম্প সিডে 30 গ্রাম, পাম্পকিন সিডসে 100 গ্রামের মধ্যে অলমোস্ট 30 গ্রাম অফ প্রোটিন আছে। অ্যান্ড এগুলোতে শুধু প্রোটিনই যে আছে সেটা না, তার সঙ্গে আছে বিভিন্ন হেলদি নিউট্রিয়েন্টস, যেমন ওমেগা 3, কিছু কিছু এলিমেন্টস যেমন ম্যাগনেশিয়াম। তো এগুলো আপনাকে ট্রিমেন্ডাস হেলথ বুস্ট দেবে। তো চিয়া সিডস, পাম্পকিন সিডস বা হ্যাম্প সিডস আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। আপনি স্মুদিতে ব্যবহার করতে পারেন, বা আপনি আপনার সবজিতে ব্যবহার করতে পারেন, বা আপনি ডালে ব্যবহার করতে পারেন। বিভিন্নভাবে সেটা আপনি, বা আপনি দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। বিভিন্নভাবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি সিডস ব্যবহার করুন, যেটা থেকে আপনার প্রোটিনের ঘাটতি আপনি পূরণ করতে পারবেন। তেমনই কিছু কিছু গ্রেইনস আপনি ব্যবহার করতে পারেন, যেটা থেকে আপনার প্রোটিন আপনি পেতে পারেন। তো সাধারণত গ্রেইনসে আমরা কী নিই? সাধারণত গ্রেইনসে আমরা খাদ্যশস্যতে আমরা নিই হোয়াইট রাইস অ্যান্ড হুইট বেসড প্রোডাক্টস, যেমন আটা বা ময়দা। তো সেগুলোতে প্রোটিন অলমোস্ট কিছু থাকে না। তার বদলে যদি আপনি এই গ্রেইনসগুলো, খাদ্যশস্য যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোটিন অনেকটাই আপনি পেতে পারেন গ্রেইনস থেকে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমারান্থ, সেকেন্ড হচ্ছে কিনোয়া, অ্যান্ড থার্ড হচ্ছে বাকহুইট। তো আমারান্থ হচ্ছে একটা অ্যানশিয়েন্ট সুপারফুড, যেটা প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা ব্যবহার করে আসছি। এটা হিন্দিতে বলা হয় রাজগীরা। তো সেই রাজগীরাতে অ্যাকচুয়ালি কমপ্লিট সোর্স অফ প্রোটিন। সেটাতে 1 কাপ অফ কুকড রাজগীরাতে অ্যারাউন্ড 9 গ্রাম অফ প্রোটিন আছে। তো রাজগীরা আপনি ব্যবহার করতে পারেন। রাজগীরা এজ এ রাইস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, বা রাজগীরার ফ্লোরও পাওয়া যায়, সেটা আপনি রুটি হিসেবেও ব্যবহার করতে পারেন। দুটোভাবেই আপনি রাজগীরা ব্যবহার করতে পারেন। তেমনই বাকহুইট, সাধারণত নর্থ ইন্ডিয়াতে বাকহুইট ব্যবহার করা হয়। বাকহুইট সাধারণত ফেস্টিভ সিজনে ব্যবহার করা হয়, ফাস্টিং সিজনে ব্যবহার করা হয়।
কিন্তু সেটা হচ্ছে এটা প্রোটিন পাওয়ার প্যাকড গ্রেইনস। তো সেটা শুধু ফেস্টিভ সিজনে ব্যবহার না করে আপনি অন্যান্য সিজনেও ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে প্রচুর প্রোটিন সাপ্লিমেন্ট দেবে, প্রোটিন বুস্ট দেবে আপনার খাবার দাবারে। তেমনই রাইসের পরিবর্তে যদি মাঝে মধ্যে আপনি কিনোয়া ব্যবহার করতে পারেন, কিনোয়াতেও আছে প্রোটিন, অ্যান্ড কিনোয়ার যে প্রোটিন আছে, যদিও এটা ভেজিটেবল সোর্স অফ প্রোটিন, কিন্তু সেটা কমপ্লিট প্রোটিন, সুপিরিয়র কোয়ালিটি অফ প্রোটিন। আমরা যেমন অলরেডি ডিসকাস করলাম ডালে প্রোটিন আছে, কিন্তু ডালের যেটা প্রোটিন আছে সেটা কোয়ালিটি ততটুকু ভালো না, কারণ সেটা কমপ্লিট প্রোটিন না। তার মানে ডালের প্রোটিনে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি আছে, সব অ্যামাইনো অ্যাসিড সেই ডালের প্রোটিনে নেই। কিন্তু কিনোয়ার প্রোটিনে সব অ্যামাইনো অ্যাসিড, স্পেশালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। তো তার জন্য এটাকে বলা হয় কমপ্লিট প্রোটিন। তো মাঝে মধ্যে আপনি কিনোয়া ব্যবহার করতে পারেন। কিনোয়া আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। আপনি অ্যাজ এ খিচুড়ি হিসেবে ব্যবহার করতে পারেন কিনোয়া, বা কিনোয়া দিয়ে আপনি ফ্রাইড রাইস করতে পারেন, আপনি পোলাও করতে পারেন, বা রাইস হিসেবেও কিনোয়া আপনি ব্যবহার করতে পারেন। তো বিভিন্নভাবে আপনি কিনোয়া ব্যবহার করতে পারেন। এই তিনটে আপনি যদি গ্রেইনস ব্যবহার করতে পারেন অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ওয়াইল, ডেইলি ব্যবহার না করলেও, তাহলে আপনি কিন্তু প্রোটিন ঘাটতি আপনার পূরণ করতে পারেন। কিনোয়া ব্যবহার করতে পারেন, আপনি রাজগিরা বা অ্যামারান্থ ব্যবহার করতে পারেন, আপনি বাকহুইট ব্যবহার করতে পারেন। তো আমাদের এই যে অ্যাডভাইস, যেটা আমাদের পেশেন্ট উনি ফলো করলেন, অ্যান্ড ফলো করার পর উইদিন ফিউ উইকস ওনার এনার্জি উনি রিগেইন করলেন, ওনার যে বারবার উইকনেস লাগতো বা টায়ার্ডনেস লাগতো সেটা উনি রিগেইন করলেন, ওনার হেয়ারের সমস্যা, চুল যেটা ওনার ঝরে যেত সেটা উনি অনেকটাই প্রিভেন্ট করতে পারলেন, আর স্কিন লুক বেটার, অ্যান্ড ওনার ওজনটা অনেকটাই উনি নিয়ন্ত্রিত করতে পারলেন, বিকজ শি হ্যাড ইমপ্রুভড হার ডায়েট। ওনার ডায়েটে সামান্য একটু টুইক্স করে ওনার প্রোটিনে যেটা ঘাটতি ছিল সেই প্রোটিনের ঘাটতি অনেকটাই উনি পূরণ করলেন, যেটা থেকে ওনার শি গট এ ট্রিমেন্ডাস হেলথ বেনিফিট। তো তার জন্য আপনাকে যদি প্রোটিন আপনার খাবার দাবারে এডিকুয়েট পরিমাণে থাকতে হয়, স্পেশালি যদি আপনি ভেজিটেরিয়ান হন, তাহলে এই যে প্রোটিনের উৎস, এই প্রোটিনগুলো আপনাকে নিতে হবে, যেটা বিভিন্ন খাবার দাবারে যেটা নর্মালি আমরা নিই না, সেটা আপনাকে নিতে হবে। যেমন গ্রেইনের মধ্যে রাজগিরা নিতে পারেন, কিনোয়া নিতে পারেন, বাকহুইটস নিতে পারেন। আপনি সাপ্লিমেন্টসের মধ্যে স্পিরুলিনা নিতে পারেন বা নিউট্রিশনাল ইস্ট নিতে পারেন। সিডসের মধ্যে আপনি চিয়া, হ্যাম্প বা পাম্পকিন সিডস নিতে পারেন, আপনি সয়া বড়ি নিতে পারেন, অ্যান্ড আপনি টোফু নিতে পারেন। তো এই খাবার দাবারগুলো আপনি যদি ইনক্লুড করছেন, তাহলে ডেফিনেটলি আপনি ট্রেমেন্ডাস হেলথ বুস্ট পাবেন। কারণ আপনি যদি ভেজিটেরিয়ান হন, ডাল বা পনির আপনার জন্য ভালো, ডেফিনেটলি আপনি ডাল বা পনির নেবেন, কিন্তু শুধু ডাল বা পনিরের উপর ডিপেন্ড করলে আপনার কিন্তু প্রোটিনের ঘাটতি পূরণ হবে না। আপনাকে ডাল বা পনিরের বাইরেও অন্য সোর্স আপনাকে দেখতে হবে। তো আপনি যদি ভেজিটেরিয়ান হন, তাহলে এই প্রোটিনের সোর্সগুলো আপনি ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার লাইফ ট্রান্সফর্ম হয়ে যাবে। কারণ আপনি যদি প্রোটিন ডেফিসিয়েন্ট হন, আপনার বিভিন্ন সমস্যা দেখা দেবে। আর প্রোটিন যদি আপনি ঘাটতি পূরণ করতে পারেন, আপনার উইকনেস আপনার থাকবে না, আপনার এনার্জেটিক মনে হবে, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার স্কিন গ্লো করবে, আপনার হেয়ার ফল হবে না, অ্যান্ড অল ইন অল উইল হ্যাভ এ প্রোডাক্টিভ লাইফ। তো আপনার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন, এবং ফেসবুকে আমাদের ফলো করুন।